মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের তিনটা খাসলত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, মুনাফিকের তিনটা খাসলত বড় মারাত্মক। এই তিনটা খাসলত সহজেই মানুষের কাছে ধরা খায়। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। দুই নাম্বার, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। তিন নাম্বার, ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় আমানতের খিয়ানত করে। আয়াতুল মুনাফিকিন সালাস, মুনাফিকের তিনটা আলামত। অনেকগুলো আলামত আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট তিনটা। এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাব, যখন সে কথা বলে মিথ্যা বলে। এখন তো মিথ্যার অভাব নাই, মিথ্যা তো এখন ফানিবাতের মতো চলছে। মিথ্যা পকেটে, মিথ্যা জবানে, অভাব নাই মিছা কথার। পকেটে এমন মিছা কথা ঢুকায়া দিছে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা জানে মিছা কথা বলা হলো কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ জাহান্নামের জন্য যথেষ্ট। এই জন্যই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা তারা চিন্তা করতে লাগলো, ও দোস্ত, আপনি আমার মাথা ব্যথা নয়, কিন্তু তারা কিন্তু আপনাদেরকে নিয়ে মাথা ব্যথা। সারা রাত্র ঘুম নাই, মুসলিমদেরকে কেমনে ধ্বংস করা যায়, মুসলমানদের ঈমান কেমনে নষ্ট করা যায়, মুসলমানদেরকে এক গোত্রে থাকবে এটা দেওয়া যাবে না, মুসলমানদেরকে ভাগ করতে হবে, মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করতে হবে। এটা নিয়ে 24টা ঘন্টা তাদের একটা দল আছে ব্যস্ত। তারা চিন্তা করতে লাগলো, মুসলমান নামাজে দাঁড়াবে, এমন সময় এমন একটা জিনিস বের করে দিতে হবে যেন মুসলমান ইবাদতের মাঝে হুকুসুকুজু না থাকে। অনেক সময় তো এখন এমন দেখা যায়, ফরজ নামাজ চলতেছে, এমনও মোবাইলের রিংটোন দিছে যে রিংটোন শুনলেই হারাম। এমন গান লাগাইছে রে বাজার, যে গান এমনি শুনলেই হারাম, আবার নামাজে। ইহুদি খ্রিস্টান চিন্তা করতে লাগলো, মুসলমানদের ঈমান ধ্বংস করতে হবে। মোবাইল দেখেন, মোবাইল নামই দিয়েছে বাইল। যদি তাকে মণিপুর ঘাট বলে, দোস্ত রে আসোস কোথায়, বলে বন্ধু রে তুই কোথায়, বলে আমি গৌরঙ্গ বাজার, বলে দেখ না আমি ব্রিজের ওই মাথাতে আছি, অথচ আরো 1 কিলোমিটার দূরে। আবার যখন ফোনে কথা বলে, দোস্ত কই দেখি না, করে আরে দোস্ত জামে ফেরা গেছি, গাড়ির জন্য আসতে পারতেছি না। মিছা কথা ফানিবাতের মতো কাচ্ছে, কিন্তু দোস্ত মিছা কথা যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহটা পর্যন্ত আপনি আমার জেহানে নাই। অনর্গল মনে করি যত কথা বলতে পারি ততই সেলিব্রিটি, কিন্তু সেলিব্রিটি যে দুনিয়াতে হইয়া গেলা, কিয়ামতের ময়দানে সেলিব্রিটি হইয়া জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্যই বলতেছিলাম, আমরা তো মনে করি 2-4 রাকাত নামাজ পড়লে, লম্বা পাগড়ি বানলে, মনে হয় তবজি হাতে নিলে আমার চেয়ে আর কত বড়, এত বড় সুফি আর মনে হয় বাংলার জমিনে কেউ নাই। ও দোস্ত, 2-4 রাকাত নামাজ পড়ে তো মনে করি সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজে যেত। আব্দুল্লাহ ইবনে উবাই কার পিছে নামাজ পড়তো? সরকারে দু আলম নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। ও দোস্ত, আপনি যত নামাজ পড়েন, যত হজ করেন, যত রোজা রাখেন, আপনার ভিতরে যদি তিনটা থেকে কোনো একটা পাওয়া যায়, আপনার নামাজ দিয়ে আপনি জান্নাত পাবেন না, আপনার রোজা দিয়ে আপনি জান্নাত পাবেন না, আপনার হজ দিয়ে আপনি জান্নাত পাবেন না, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। মুনাফিকের একটা খাসলত, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে। এখন তো এমন একটা জামানায় আমরা আসছি, বিশ্বাস করাই বড় দুষ্কর হয়ে গেছে, দুষ্কর হয়ে গেছে। আজকে তাকায়া দেখেন, বাস্তব একটা উদাহরণ দেই, যদি বিশ্বাস মানুষের প্রতি মানুষ থাকতো, আজকে কর্জা টাকা কি পান, কিন্তু যদি বলে দোস্তরে 500 টাকা দে কর্জা, বলে খোদার কসম একটা টাকাও নাই। আর ওই ব্যক্তিকে যদি আবার সন্ধ্যাবেলা গিয়ে বলেন দোস্তরে বিপদে পড়ছি, 50,000 টাকা দরকার, ইলেকশনে দাঁড়াবো, ইলেকশন গেলে যদি পাস করতে পারি, অথবা যদি কিছুদিন পরে 1 বছর পরে 50,000 তোরে আরো 50,000 দিব, বলে দোস্ত তাড়াতাড়ি আয়, নে নে টাকা নে, আমি জোগাড় করছি। কেমনে করলে? দোস্তর এটা আমার টাকা না, সলিমুদ্দিবার টাকা। হ্যাঁ টাকাটাই সলিমুদ্দিরে দিয়া খেতেছে। এতেই প্রমাণ হয়ে গেল বিশ্বাস নাই, কারণ আমরা এখন বিশ্বাসের যোগ্যও না। এই জন্যই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়তো। তারপর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের নিম্নে। আল্লাহ বলেন মুনাফিকদের ঠিকানা হলো কাফেরের নিম্ন দেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও দোস্ত, তুমি যদি মুনাফিক হয়ে যাও, তোমার জীবন বরবাদ, তোমার জীবন বরবাদ। তুমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে।